কিছু কিছু ঘটনা দেখার পর মনে হয় সত্যি টলিউড ইন্ডাস্ট্রিতে আদেও কোনোদিন ভালো কিছু হবে তো। এই যে আমরা যদি খেয়াল করে দেখি, টলিউডে কত বছর হয়ে গেল আমরা সিনেমাতে নতুন নায়ক নায়িকা পাচ্ছি না, কিন্তু যখন সেটা আসছে এসভিএফ এর মাধ্যমে, বেপরোয়া ছবিটার মাধ্যমে, আদ্রিত এবং আরিয়া, কিভাবে তাদেরকে নিচে নামাবো। আমি কোনো এখানে সাধারণ মানুষের কথা আমি এখানে বলছি না, ইন্ডাস্ট্রির ভেতরে যে পরিমাণ পলিটিক্স চলছে, যে পরিমাণ নোংরামি চলছে, এটার এগেনস্টে যদি কথা না বলি সত্যি একটা বাজে জিনিসই হবে। এই কারণেই আজকের এই ভিডিওটা আমি করছি। তার আগে ছোট্ট অনুরোধ করব, তোমাদের যদি ভিডিওটা ভালো লাগে ভিডিওতে একটা লাইক করো, কমেন্ট করো। চ্যানেলে প্রথমবার হয়ে থাকলে চ্যানেলটাকে অতি অবশ্যই কিন্তু আগে সাবস্ক্রাইব করে দিও। দেখো, আদ্রিত সে সিরিয়ালে অত্যন্ত জনপ্রিয় একটা মুখ। সে এর আগে দুটো সিনেমা করেছে, প্রেম আমার 2 এবং নূরজাহান। দুটো সেরকম, মানে দেখো, আদ্রিত সাইড রোলে বেশ কিছু কাজ করেছে সিনেমাতে, কিন্তু মূল চরিত্রে মানে নায়কের চরিত্রে দুটো সিনেমাই করেছে, তাই দুটোরই আমি নাম নিলাম। সেখানে সেই সিনেমাগুলো সেরকম যতটা ব্যবসা করা দরকার সেটা ব্যবসা করেনি। আদ্রিতকে এসভিএফ আবারও করে রিলঞ্চ করছে। বেপরোয়া ছবিটার টাইটেল কিন্তু আগে ছিল পাগল প্রেমী, এবং ছবিটা 2024 সালে মুক্তি পাওয়ার কথা ছিল, সেই জায়গায় দাঁড়িয়ে 2026 সালে এসে মুক্তি পাচ্ছে। এবার যখন ছবিটা মুক্তি পাচ্ছে তার আগে ইন্ডাস্ট্রির ভেতরকার একজন মানুষের আমি পোস্ট দেখলাম, আমি ওনার নাম আমি নেব না, আমি স্ক্রিনে একটা ফটো অ্যাটাচ করে দিচ্ছি, ওনার নামটা আমি ব্লার করে দিচ্ছি, কারণ এই ধরনের মেন্টালিটির মানুষ কখনো প্রমোট হওয়াটাই উচিত না। ইনি এখানে বলছেন এসভিএফ জালি প্রোডাকশন হাউস, গায়ের রং দেখে কাস্টিং করা হয়, এই হয়, হ্যান হয়, ত্যান হয়। এটা বোঝাই যাচ্ছে উনি এই মুহূর্তে কেন এই পোস্টটা করেছেন, এবং উনি কিন্তু ইন্ডাস্ট্রির ভেতরে থাকা একজন মানুষ। শুধুমাত্র আমি এনার কথা বলবো না, ইন্ডাস্ট্রির ভেতরে থাকা মানুষজন যদি এই রকম কাদা ছোড়াছুড়ি করে, একে অপরকে মানে কাঁকড়ার মতো নিচে টেনে নামানোর চেষ্টা করে, তাহলে এই ইন্ডাস্ট্রিতে ভালো কিছু আদৌ হবে? মানে এটা আশা করা যায়? আদ্রিত তার এই যে টিজারটা আসার পর সাধারণ মানুষ কতটা প্রশংসা করেছে, ইভেন গানটা যখন মুক্তি পেয়েছে, গানটা এখনো পর্যন্ত ট্রেন্ডিং এ রয়েছে ইউটিউবে, সবাই রিলস বানাচ্ছে, গানটাকে নিয়ে কথা বলছে। একটা ইন্ডাস্ট্রিতে কিন্তু এগুলো হওয়ার দরকার। কত বছর এটা মিসিং ছিল বলতো, আদ্রিত আরিয়ার মাধ্যমে এটা হলো। এবার এই মানুষটা বলছেন গায়ের রং দেখে কাস্টিং করা হয়। আমি এখানে দুটো কথা বলবো, একজন নায়ক বা একজন নায়িকা অবশ্যই যখন কাস্টিং করা হয় তার লুক কিন্তু দেখা হয়, এবং লুক দেখা কোনো অন্যায় না। মানে অডিশন যখন হবে তার আগে তার চেহারা দেখবে না যে নায়ক সে নায়িকা, সে তো সবাই নায়ক নায়িকা হতে পারতো। নায়ক নায়িকা হওয়ার জন্য একটা বেসিক তো ফিজিক দরকার, সেই ফিজিকটা, গায়ের রংটা দেখা কি অন্যায়? মানে সেটা দেখা হয়ে গেলে, মানে এই মানুষটা আমি বলছি বহুদিন ধরে ফ্রাস্ট্রেশনে ভুগছেন, এরকম প্রচুর ফ্রাস্ট্রেশনে ভোগা মানুষ রয়েছেন। আরিয়া এর আগে কিন্তু নিশির ডাক হইচইতে একটা ওয়েব সিরিজ লিখেছিল, এবং সে কিন্তু প্রথমবারের জন্য অ্যাজ অ্যাক্ট্রেস হিসেবে কাজ করছে। সে এর আগে মডেলিং এর কাজ করেছে। আরিয়া কিন্তু প্রচন্ড স্ট্রাগল করে এই লাইনটা কিন্তু পেয়েছে, একজন আউটসাইডার মেয়ে হয়ে। আমি তোমাদেরকে দুটো ফটো অ্যাটাচ করে দিচ্ছি, তোমরা ভিডিওটা পজ করে পড়ে নিতে পারো, কারণ সেটা পড়তে গেলে ভিডিওর লেন্থ অনেকটা বড় হয়ে যাবে। তো যেটা বলছিলাম, আদ্রিত বা আরিয়া দুজনেই কিন্তু চেষ্টা করছে ভালো কিছু করার ইন্ডাস্ট্রিতে। একটা ইন্ডাস্ট্রিতে যখন ভালো কিছু হচ্ছে, ইন্ডাস্ট্রির সাথে যুক্ত থাকা মানুষ, মানে এসভিএফ এর সাথে সম্পর্ক খারাপ বলে একটা বাজে পোস্ট করে দিলাম, বা আদ্রিত আরিয়াকে আমার ভালো লাগছে না বলে একটা বাজে কথা বললাম, এটা তো ঠিক না। না, এটা চরম অন্যায় যে ইন্ডাস্ট্রির ভেতরে থাকা মানুষজন এই রকম নোংরামি কাদা ছোড়াছুড়ি করছে। আর আমি তোমাদেরকে বলবো, এই ছবিটা কিন্তু ব্লকবাস্টার করা খুব দরকার, অ্যাটলিস্ট সুপারহিট বা হিট কিন্তু করতেই হবে। তাহলে আর যদি না হয়, এই ইন্ডাস্ট্রিতে বলে কোনো লাভ নেই বাংলাতে ভালো ছবি হয় না, বাংলাতে এই হয় না, সেই হয় না, আজীবন তাহলে আমাদের অন্য ইন্ডাস্ট্রি এগিয়ে যাবে আর বাংলা পিছিয়ে থাকবে। এই ধরনের ছবিকে যত পরিমাণে আমরা সাপোর্ট করব, ততই কিন্তু ইন্ডাস্ট্রি আরো এক ধাপ করে এগোতে থাকবে। ইন্ডাস্ট্রিতে অনেক বছর কিন্তু নতুন নায়ক নায়িকা আসেনি, তাই আদ্রিত এবং আরিয়া তাদেরকে কিন্তু সাপোর্ট করাটা ভীষণ দরকার। আর যে সমস্ত ফ্রাস্ট্রেশনে ভোগা মানুষজন রয়েছেন, যারা ফেসবুকে এসে ফ্রাস্ট্রেশন উগড়াচ্ছেন, সত্যিই কিছু বলার নেই আমার। আর আপনারাই মানে উঠে পড়ে লেগেছেন বাংলা ইন্ডাস্ট্রিটাকে কিভাবে শেষ করব, ইন্ডাস্ট্রির ভেতরে কাজ করেও কিভাবে ইন্ডাস্ট্রিটাকে খতম করব, শেষ করব। এর জন্য আপনারা কিন্তু একবারেই যথেষ্ট। আপনারাই চাইছেন ইন্ডাস্ট্রি যাতে উঠে যাক, আমরা কতই বা বাইরে থেকে ভিডিও করে সাপোর্ট করব সিনেমাকে, তাই না? তো সর্বোপরি দর্শকদেরকে সাপোর্ট করতে হবে, দর্শকদের সিনেমাটা হলে গিয়ে দেখতে হবে। তো আমি এটাই বলবো। তো খুব শীঘ্রই দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে, ততক্ষণের জন্য বাই বাই।